আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। আমি রোহান। আমি ছুটি। আচ্ছা, ভাইজান কোনখানে জানেন নাকি? আমার কি জানার কথা? ইকবালে যদি কোনোদিন নাও ফিরে, সিরিন এই বাড়িতেই থাকবো। হোয়াট? আমাদের তো টাকার কোনো অভাব হয়নি যে তোমার চাকরি করার প্রয়োজন হয়েছে। তোমার কি ধারণা আমি টাকার জন্য চাকরি করতে চাইছি? টাকা ছাড়া তো আমি চাকরি করার কোনো কারণ দেখি না। স্থায়ী আবার সমস্যা একটা আছে, বাবার হোটেল। আপাতত সেখানে ফিরছি না। কেন? সব একদিনে জেনে ফেললে বাকি জীবন কাটবে কিভাবে? বাদলে খুন করে নাই কে? করছে করছে ইমরানে। ভাবি, আসবো? এসো। ভাবি, রোহান কোথায়? আমি জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করো না। কদিন ধরে ওকে পাচ্ছি না। কোথায় যে থাকে সারাদিন। কি হয়েছে ভাবি? নতুন করে আর কি হবে? হে বাড়িতে তো সারাক্ষণই কিছু না কিছু হচ্ছে। তুমি খুব রেগে আছো মনে হচ্ছে। রাখবো না তো কি? এই বাড়িতে অদ্ভুত সব মানুষ থাকে, যখন তখন এক একজনের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দেয়। যেমন যেমন তোমার কথাই ধরো। আমার আবার কি হলো? কি হলো মানে? রোহান তোমাকে কিছু বলেনি? না তো, কি বলবে? আম্মা তোমাদের বাড়িতে যাবার পর রোহানের সাথে তোমার দেখা হয়নি? পরদিনই দেখা হয়েছিল। আমি ওকে মার দেয়া বালাগুলো দেখালাম। তারপর কি সব জরুরি কাজ আছে বলে চলে গেল। এরপর থেকে কোনো যোগাযোগ পাচ্ছি না। ও মাই গড। রোহান রোহান কি? রুনি, মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। আম্মা আসলে তোমাদের বাসায় গিয়েছিল ইমরানের সাথে তোমার বিয়ের কথা বলতে, রোহানের সাথে না। কি বলছো ভাবি? ইয়েস, দিস ইজ ফ্যাক্ট।
থ্যাংক ইউ। ওয়েলকাম। সারাদিন ঘরে বসে থাকবে না ঘুরতে ঘুরতে যাবে? আপনার অসুবিধা হবে না? না না না, আফটার অল অয়ন নেই, আমার একটা দায়িত্ব আছে না। দেখো তো কেমন হয়েছে। ও হ্যাঁ, অসাধারণ। থ্যাঙ্কস। সালামু আলাইকুম, উকিল সাহেবের অফিস থেকে আসছি। মিসেস শিরিনের একটা চিঠি আছে। ভাবে তোমার চিঠি? আমার চিঠি? এখানে একটা সই করুন। ভাবি, ভাবি তোমার সাথে না কথা আছে। পরে বলো। না, এক্ষুনি শুনতে হবে। আমাকে কি সবসময় তোমাদের কথা মতোই চলতে হবে? ভাবি, কাপড় গোছাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? বাবার বাড়ি। মেজো ভাইয়ের সাথে আবার ঝগড়া করেছো? না। ভাবি শোনো না, বড় ভাবি যেন কি হয়েছে। কি হয়েছে? জানি না, একটা চিঠি আসলো, তারপর মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। চিঠি? হুম, চলো তো দেখি। চলো। ভাবি, ভাবি, ভাবি দরজাটা একটু খুলবে? জলি, আমাকে বিরক্ত করো না প্লিজ। সাদিয়া, তুমি বরং যাও, আমি দেখছি। ঠিক আছে। ভাবি, ভাবি, ভাবি প্লিজ আমার কথা একটু শোনো। জলি প্লিজ, একবার বলেছি তো আমাকে বিরক্ত করবে না, যাও এখান থেকে। আব্বার শরীরটা ভালো না তো, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম, দুপুরে সবাই একসাথে খাবো বলে। তুমি কি সিরিয়াসলি চলে যাচ্ছ? আমার সাথে কথা বলবে না? শোনো, বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। কি? ভাবির কাছে লয়ারের চিঠি এসেছে। লয়ারের চিঠি ভাবির কাছে? ও মাই গড। চিঠি পাওয়ার পর থেকেই ভাবি ঘরের দরজা বন্ধ করে আছে। আম্মাকে জানাওনি? না, আমি বাসার কাউকে বলিনি। আমার মনে হয় আব্বা আম্মাকে বিষয়টা বলা উচিত। ভাইজান কি
সত্যি সত্যি ডিভোর্স লেটার পাঠালো? বুঝতে পারছি না, দেখি আমি একটু আব্বার সাথে কথা বলি। এই এক গ্লাস পানি দাও তো। সর্বোচ্চ খেলাম, তারপর হাত মুখ ধুয়ে ফেলেন, আমি খাওয়ান দিতে বলছি। অন খাওয়ান দিও না, আরে নষ্ট করে। আপনি কি আবার অফিস যাবেন নি? না, শরীরটা কোনো জুত লাগতেছে না। তাহলে থাক, যাওয়ার কাম নেই। মা আয়। ভাবি কি কিছু কইছে আপনারে? কি কইব? ভাইজানের কথা কি কিছু কইছে? না, কি কইব? ভাইজান জানি কি নোটিশ পাঠাইছে। নোটিশ? কি নোটিশ? সম্ভবত ডিভোর্সের। আব্বা মা কি বললেন? আব্বা কলকারখানায় যেতে চাইছেন। ওনাকে নিয়ে টানাটানি করছো কেন? ঝামেলাটা তো উনি তৈরি করেননি। বাজে কথা বলো না তো, বড় ভাবি সবকিছুর জন্য কনকয় রেসপন্সিবল। তোমরা না নিজের ভাইকে কিছু বলতে পারবে না, শুধু শুধু অন্যের উপর দোষ চাপাচ্ছ। ভুলে যাচ্ছ কেন আইনত উনি এই বাড়ির বড় বউ। বলতে পারবো না মানে? এখন তো সবকিছু আমাকে হ্যান্ডেল করতে হবে। ওকে, তোমাদের ভাইদের প্রবলেম তোমরা হ্যান্ডেল করো, আমি এখন চলে যাব। চলে যাব মানে? কোথায়? কেন ভুলে গেছো রাতে কি বলেছো? আমি বাবার ওখানে চলে যাচ্ছি। জলি প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, বাড়িতে এমন একটা অবস্থা। নো, সারা জীবন শুধু বোঝার চেষ্টা করে যেতে পারবো না। চোখের সামনে তো বড় ভাবিকে দেখছি। আকরাম, তোমাদের মধ্যে না অনেক সমস্যা আছে, সেদিকে একবার তাকাও। জলি ওকে, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অন্তত বড় ভাবি আর তিথির দিকে তাকিয়ে তুমি যেও না। চাচু আসবো? এসো মা। কি মামুনি? চাচু আমার একটা কাজ করতে দেবে? কি মা? আমার বাবাকে বাসায় নিয়ে আসতে পারবে? বৌমা, কি হয়েছে? তুমি কি আমার লগে কথা কইবার চাও না? আম্মা, আমি আর এই বাড়িতে থাকতে চাচ্ছি না। তিথি ইচ্ছে করলে আপনাদের সাথে থাকতে পারে। কও কি? এই বাড়ি তোমার, তুমি কই যাইবা? এ বাড়ি আমার নাম, এবারের মানুষগুলো আমার কেউ না। তোমার কথাগুলো তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আম্মা, আপনি বুঝতে পারবেনও না। আপনার যখন যা মনে হবে আপনি তাই করবেন। কে কি ভাবছে কিছুই জিজ্ঞেস করবেন না। সেরিন, আমার ভুলগুলান আমি জানি। আমি যে করছি তোমাকে সুখীকরণের লেগেই করছি। তুমি আমার ভুল বুঝছো না। পেরেছেন আম্মা কাউকে সুখী করতে?
আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা ছিলাম। কোথায় থাকেন তাও জানি না। একদিন অবশ্য দোকানে গিয়েছিলাম, কিন্তু ঠিকানাটা নেওয়া হয়নি। আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি ঠিক মতো ঘুমাতে পারি না। মাকে জানিয়েছেন? মাকে বললেন? আমার খুব খিদে লাগছে। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। নিন, খেয়ে নিন। আমি বাদল ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। কোথায় যাচ্ছেন? আমি বোটো বেরোনে যাব। কি ছেলে মানুষই করছেন? এখন আপনার ওখানে যাওয়াটা ঠিক হবে না। মামুনি, আমিও তোমার সাথে যাব। তুমি এখানেই থাকবে। তুমি আর কোনোদিন আসবে না? না, আমাকে ভাইয়ার কাছে পাঠিয়ে দাও। বৌমা, বৌমা, ইকবালে যে কাগজটা পাঠাইছে এটা দেখি। এটা হলো খুলো নাই? খুলে কি হবে আব্বা? কি লেখা আছে তা তো আমি জানি। বৌমা, এইটা তো অন্য নোটিশ। কঙ্কায় ওর ব্যাপক সয় সম্পত্তি তোমার নামে লিখে দিচ্ছে।